আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ধামাকাদার ভিডিও। তো এই ধামাকাদার ভিডিওটি দেখতে হলে সবাইকে আমাদের সাথে থাকতে হবে। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আর প্লিজ ভালো লাগলে সবাই চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন বেশি বেশি, আর ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। তো এই তো রাশফির বার্থডের জন্য কিছু কেনাকাটা করতে বাইরে আসছিলাম, আর এদিকে কেক দেখতেছিলাম কোন কেকটা নেওয়া যায়। আর এখানে কিন্তু অনেকগুলো ফ্লেভারে কেক ছিল, তো ভাইয়াকে বলতেছিলাম কোন কেকটা নিলে ভালো হয়। তো উনি বলতেছিল যে ভ্যানিলা ফ্লেভারে কেক নেওয়ার জন্য, কারণ ভ্যানিলা ফ্লেভারে কেকগুলো নাকি আজকের আসা। এই জন্য ভাবতেছিলাম কোনটা নেব। তো প্রথমে দুইটা কেক আমরা পছন্দ করি, তো কনফিউজড হয়ে যায় কোন কেকটা নিব, যে ম্যাঙ্গো ফ্লেভার নিব না স্ট্রবেরি ফ্লেভারেরটা নিব। পরে লাস্ট আমরা ম্যাঙ্গো ফ্লেভারে কেকটা নেই। এই যে তোমরা ইয়েলো কালার যেটা দেখতেছো ম্যাঙ্গো ফ্লেভার, এটাই নিছি। তো ভাবলাম যেহেতু ভ্যানিলা আর ম্যাঙ্গো ফ্লেভারের কম্বিনেশনটা মোটামুটি ভালোই, সে এজন্য ভাবলাম যে এটাই নিয়ে যাই। তো রাশফিরও এই কেকটা খুব ভালো লাগছে, এজন্য ভাবলাম তাহলে এই কেকটাই নেই। আর এদিকে দুই ছেলের জন্য টু ক্যাপ নিতেছিলাম, রাশফির জন্য রেড কালার আর মাশফির জন্য ইয়েলো কালার। কারণ রাশফির লাল পছন্দ, মাশফির হলুদ পছন্দ, এজন্য দুজনের জন্য দুই কালার কেপ নিতেছিলাম। আর এদিকে রাশফিকে বলতেছিলাম যে তোমার কেকটা কি পছন্দ হয়েছে, রাশফি বলতেছিল হ্যাঁ। আর এই তো রাশফির বার্থডে কেক, সবাই জানাবেন রাশফির বার্থডে কেকটা কেমন হয়েছে। আর এদিকে বাসায় আসা তাড়াতাড়ি করে বা রুমটা হালকা একটু ডেকোরেশন করে নিলাম, যেহেতু হঠাৎ করে আর কি করা, বার্থডে প্রিপারেশন আমাদের এরকম ছিল না করার। হঠাৎ করে রাশফি বিকালে বলতেছে যে আম্মু আমার বার্থডে কেক কোথায়, আমার বার্থডেতে কি কেক কাটবা না? শুনে খারাপ লাগলো, ভাবলাম যাই ছেলের জন্য একটা বার্থডের জন্য একটা কেক নিয়ে আসি। আর এই তো সবাই বলবেন রুম সাজানোটা কেমন হয়েছে। হঠাৎ করে তো এই জন্য আর কি ওভাবে সাজাতে পারি নাই, অল্প সময়ের ভিতর যেটুকু পারছি ওটুকুই করছি। আর এইদিকে রাশফি মাশফি এরা কিন্তু সবাই খুব অনেক এনজয় করছে। আর রাশফির কিছু ফ্রেন্ড আসছিল, এরা আমরা সব একসাথেই থাকি, তো সারাদিন রাশফি এদের সাথেই খেলাধুলা করে। আর ওরা কিন্তু সবাই খুব এনজয় করছে, ওই দিন বার্থডে দিন খুব এনজয় করছে। আর এদিকে এরা একটু নাচানাচি করতেছিল সাউন্ড। আর এই তো মাশফিও নাচানাচি করতেছে গান পায়া। সবাই দোয়া করবেন রাশফির জন্য, রাশফি যেন আরো বড় হতে পারে। আর এই যে রাশফির আর একটা ফ্রেন্ড। আর এই তো বার্থডে বয় এখানে নাচানাচি করতেছে। আমি জানি না আমার কথা আপনারা কতটুকু শুনতে পারতেছেন, বক্সের কারণে আওয়াজটা মনে হয় ভালোভাবে যাইতেছে না। এ মাশফিকে নিয়ে নাচো, আর বিছানায় তুলে দাও, বিছানায় তুলে দাও। সব থেকে বেশি মজা করছে আমার ছোট বাবাটা, ও এত খুশি, এত মজা করছে। এই যে আর এই তো এখানে রাশফিকে নিয়ে সবাই একটু মজা করতেছিল।
আর এদিকে সবাই বলতেছিল বাচ্চারা রাশমির বার্থডে কেক দেখবে। এই তো রাশমির বার্থডে কেক ওদের দেখাইলাম। সবাই রাশমির বার্থডে কেক দেখে খুব খুশি হয়েছে, বলতেছিল আন্টি কেকটা অনেক ভালো হয়েছে। আর কেকটা দেখতেও যেরকম ভালো ছিল, খেতেও ওরকম ভালো ছিল, সুস্বাদু ছিল। কেকটা খেতে অনেক ভালো ছিল। আর আর কেকটার কালারটাও অনেক জোস একটা কেক ছিল। আর এদিকে রাশমির কেক কাটার জন্য বসে রয়েছে, তো এদিকে মোমবাতিটা ধরেছে। রাশমি এত খুশি, মানে কি বলবো, বাচ্চারা মনে হয় এরকমই, ছোট ছোট জিনিসই অনেক খুশি হয়ে যায়। বাচ্চারা খুশি হলে আমরা খুশি, কারণ সন্তানের খুশিতে মা বাবা খুশি। এই জন্য সবসময় চেষ্টা করি বাচ্চাদের সব ইচ্ছা শখ পূরণ করার জন্য। জানি না কতটুকু পারি, তারপরে যতটুকু চেষ্টা ততটুকু করি পূরণ করার। আর এইদিকে সবাই রাশমিকে বার্থডে উইশ করতেছিল, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই তো মাঝখানে রাশমির কাছে যে পাশে বসে রয়েছে বিবেক, ও কিন্তু খুব দুষ্ট। ও কি করছে, কেক কাটার পর রাশমি যখন ওকে কেক কাটা শেষ হওয়ার পর রাশমিকে ও কেক মুখে মাখাই দিছে। কি যে এক অবস্থা, কেক খাওয়াই না দিয়ে মুখে মাখাই দিছে, মানে পুরাটা মুখ রাশমির একদম কেক দিয়ে ভরে ফেলছে। আর এই তো রাশমি সবাইকে এখন কেক খাই দিতেছে। এই যে মানে বিবেককে কি বলবো, ও খুব দুষ্ট। মানে ওদের চারজনের ভিতর ও খুব চঞ্চল, সব থেকে চঞ্চল হলো বিবেক ওদের চারজনের ভিতর। আর এই তো সবাইকে আমি রাশমি সবাইকে কেক খাইয়ে দেওয়ার পর রাশমিকেও সবাই কেক খাইয়ে দিছে। আর সবাই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, কমেন্টে জানাবেন। আর বেশি বেশি করে আমাদের ভিডিওটা দেখবেন। আর এদিকে রাশমির পুরা মুখ মানে কেক দিয়ে কি একটা অবস্থা করছে বিবেক, দেখেন। মানে বাচ্চারা, আর জন্মদিনের অনুষ্ঠানটা কিন্তু বাচ্চাদের জন্যই। ওরা শুধু জন্মদিন না, দেখবেন যে কোনো অনুষ্ঠানে, একটা বিয়ে বলেন, একটা জন্মদিন অনুষ্ঠান বলেন, যে কোনো একটা অনুষ্ঠানে বাচ্চাদের মতো খুশি আনন্দ বড়রা করতে পারে না। কারণ ওদের মনটাই হলো এরকম যে ওরা যে কোনো জিনিস ওরা এত খুশি হয়, সেটা ছোট হোক বড় হোক, আনন্দ আনন্দ। ওদের ওদের দেখে মনে হয়, মাঝে মাঝে মনে হয় যে নিজেও যদি এরকম ছোটোবেলার দিনগুলোতে ফিরে যেতে পারতাম। মাঝে মাঝে হিংসা হয়, কেন এত বড় হয়ে গেলাম, এখনও যদি সেই ছোটোই থাকতাম তাহলে দিনগুলো কত না ভালো থাকতো। তো আর এদিকে আবেগ লেজার লাইট নিয়ে আসছিল। এই লাইটগুলা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো এগুলো লাইটটা অন করে ওরা সবাই একটু মজা করতেছিল। আর এদিকে কিন্তু আমি বার্থডে বললাম না, হঠাৎ করে বার্থডে প্রিপারেশন নেওয়া, এজন্য আমি বার্থডেতে ওরকম করে কোনো কিছু কারোর জন্য রান্নাও করছিলাম না। তো ভাবলাম সবার জন্য লুডুসটা রান্না করি। আর বাচ্চারা যেহেতু লুডুস খেতে পছন্দ করে, এই জন্য ভাবলাম লুডুস রান্না করে দেই। এই জন্য বাচ্চাদের জন্য একটু লুডুস রান্না করে দিছিলাম। আর বলতেছিলাম লুডুসটা, এই যে সবাই আমার সাথে দুষ্টুমি করতেছিল, ক্যামেরা অন দেখে সবাই বলতেছিল আন্টি নাও নাও তুমিও খাও। তো সবাই সবাইকে নিয়েই তো মোটামুটি বার্থডে সেলিব্রেশন করলাম রাশমির। আর সব থেকে বেশি মজা করছে মাসফি। এই যে এখানেও সবাই লুডুস খাইতেছে, ও খাক বা না খাক ওর লুডুস নিতে হবে। আর এদিকে মাসফি বিবেককে লুডুস খাই দিতে নিছে, মানে ওই বিবেক